নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3-এর এমসিকিউ এবং ছোট প্রশ্নগুলো করব। তো আমরা প্রথমে এই 1.3-এর কোষে দেখির যে এমসিকিউগুলো আছে 10 নম্বরের, সেই এমসিকিউগুলো প্রথমে দেখি। তো দেখো এখানে কি আছে, 10-এর এ 1 নম্বরটা আছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত হয় আমরা জানি। একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কত হয়? 2। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হচ্ছে 2, অ্যান্সার হবে বি। তারপরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে কখন? আমরা একদম প্রথম চ্যাপ্টারে দ্বিঘাত সমীকরণের যখন সংজ্ঞা বলেছিলাম তখন বলেছিলাম যে এই এক্স স্কোয়ারের যে সহগ মানে এইটা কখনো 0 হবে না, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে আর এক্স স্কোয়ার পদটা থাকবে না। তাই এখানে কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে সি। আচ্ছা, 3 নম্বরটা, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? প্রশ্নে বলাই আছে যে একটি দ্বিঘাত সমীকরণ, তাহলে চলের সর্বোচ্চ ঘাত 2 হলে আমরা বলি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে কি চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 2, অ্যান্সার হবে বি। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। এবার 4 নম্বরটা কি আছে, যে একটা সমীকরণ দেওয়া আছে, বলেছে এটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত নাকি কোনোটিই না। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে আমাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। আইভি কি আছে? আইভির অঙ্কটা 4 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। ওকে, এটাকে আমরা এবার কি করব? সিম্পলিফাই করব। বা আমরা ব্র্যাকেট তুললে কি হবে? চারটা দিয়ে সকলকে গুণ হয়ে যাবে। 4 5 20 এক্স স্কোয়ার মাইনাস এই 4 7 হবে 28 এক্স প্লাস 4 2 হবে 8। ঠিক একইভাবে এখানেও যদি গুণ করি আমরা, 4 5 হবে 20 এক্স স্কোয়ার মাইনাস 5 6 হবে 30 এক্স প্লাস 3 5 15। এবার কি করব আমরা? সব এক্স স্কোয়ার এক্স এগুলো সব একদিকে নিয়ে চলে আসবো। 20 এক্স স্কোয়ার মাইনাস 28 এক্স প্লাস 8। এবার ওই সাইড থেকে যখন আমরা সমীকরণ এই দিকে আনবো তখন এগুলো চিহ্নগুলো সব পাল্টে যাবে। তাহলে 20 এক্স স্কোয়ার আছে, এটা এদিকে এলে হবে মাইনাস 20 এক্স স্কোয়ার, মাইনাস 30 এক্স আছে সমান সমানের আগে এলে হয়ে যাবে প্লাস 30 এক্স, আর প্লাস 15 আছে হয়ে যাবে মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা আমরা যদি এবার সিম্পলিফাই করি তাহলে দেখো 20 এক্স স্কোয়ার থেকে 20 এক্স স্কোয়ার বাদ দিলে এটা থাকবে না, এটা কেটে যাবে। আর দেখো মাইনাস 28 এক্স আর এখানে আছে 30 এক্স, তাহলে কি হবে? 30 থেকে 28 বাদ যাবে, হবে হচ্ছে 2x হয়েছে। আর কি আছে? +8 আর হচ্ছে -15, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে 15 থেকে 8 বাদ দেবো, কিন্তু চিহ্ন কি হবে? বড় চিহ্ন। বড় কোনটা? 15। তো 15 আগে কি আছে? মাইনাস। তো 15 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 7, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে সমীকরণটা দাঁড়ালো 2x 7। দেখো এখানে কিন্তু কোনো দ্বিঘাত টার্ম নেই, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটি একটি একঘাত সমীকরণ। তাহলে একঘাত সমীকরণগুলোকে বলা হয় রৈখিক দ্বিঘাত সমীকরণ। তাহলে আইভি এই অঙ্কটা উত্তর হবে এ। তাহলে এটা হয়ে গেল এ, রৈখিক। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিই। আবার নেক্সট অঙ্ক 5। 5এরটাতে দেখো কি আছে, এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। এই যে সমীকরণটা আছে এটা একটা মজার জিনিস আছে, এই এক্সটা যেহেতু নিচে আছে তাই এক্স এর মান কখনো শূন্য হতে পারে না। যদি শূন্য হয় তাহলে কিন্তু এই নিচে কখনো থাকবে না, তাহলে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটার কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে কি হবে? এটাকে আমরা এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে লিখতে পারি এক্স ইকুয়াল টু হয়ে গেল 6। তাহলে আমাদের এখানে কিন্তু একটাই উত্তর আসবে, এক্স ইকুয়াল টু 6। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। এবার অনেকে কি করতে পারে, এটাতে যেটা ভুল হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স এটা ইকুয়াল টু 6, এটা ধরো ভুল। হ্যাঁ, এটা হচ্ছে ভুল, মানে এইটা করবে অনেকে, কিন্তু এটা করা যাবে না। এটা করলে কিন্তু ভুল হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 6x। তাহলে এটা হচ্ছে কি, আমরা অনেকে করে এটা এইভাবে যদি আমরা নিয়ে আসি তাহলে এটা আসবে। এখান থেকে দেখো এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 6। তো বলা যেতে পারে যে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে হয় এক্স ইকুয়াল টু 0 অথবা কি,
অথবা x মাইনাস সিক্স ইকাল টু জিরো, এখান থেকে বলছি x ইকাল টু ছয়। তাহলে দেখো দুটো অ্যান্সার হচ্ছে, কিন্তু এই x এর মান কখনোই জিরো হতে পারে না। কেন? কারণ এই যে এক্স স্কোয়ার বাই এক্স আছে, বাই মানে হর, হরে এক্স আছে, হরে কখনো শূন্য হলে সেই ফাংশনের কখনো অস্তিত্ব থাকে না। তাহলে এই অ্যান্সারটা আমাদের হবে না, এটা কিন্তু হবে না। এটা দ্বিঘাত সমীকরণ হলেও এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আসছে না, এর একটা মাত্র উত্তর আসবে, কারণ x ইকাল টু ছয়, কারণ কি এক্সটা নট ইকাল টু শূন্য হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু ভুল হয় অনেকের। আচ্ছা, নেক্সট, এবার কি আছে? সত্য মিথ্যা। সত্য মিথ্যা দেখো, 1 নম্বর অঙ্কটা কি আছে? এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নয়। এটা দ্বিঘাত সমীকরণ কিনা দেখতে বলছে। আমরা সিম্পলিফাই করব। কি আছে? এটা সূত্র ফেলবো, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রির স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন, বা এখান থেকে ক্যালকুলেশন করলে হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন। একটা মজার জিনিস দেখো, সমীকরণের দুদিকেই একই জিনিস হয়ে গেছে। তো দুদিকেই যখন একই জিনিস হয়ে গেছে, তাহলে এই সমীকরণটাতে এক্স এর ওপরে আর কোনো নির্ভরশীল হচ্ছে না। তার কারণ হচ্ছে এক্স এর সব ভ্যালুর জন্যই কিন্তু দুদিকটা সমান হবে। এই ধরনের সমীকরণগুলোকে কোনো সমীকরণ বলা যাবে না, এগুলোকে বলা হবে অভেদ, এগুলোকে বলা হবে অভেদ। তাহলে এটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে এটা কি? মিথ্যা হবে। অতএব এটা কি হচ্ছে? মিথ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মিথ্যা। তাহলে 1 নম্বরটা হচ্ছে এটা মিথ্যা হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এর 2 নম্বরটা দেখছি। 2 নম্বরটা দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পঁচিশ। এই সমীকরণের একটা মাত্র বীজ 5 বলা আছে। তো এই সমীকরণ কি একটা মাত্র বীজ হবে? না, কারণ কি এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ সমান সমান শূন্য হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা ধরো আমি 5 স্কোয়ার বললাম, তাহলে কি হয়ে যাবে? এক্স প্লাস পাঁচ এক্স মাইনাস পাঁচ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু দুটো রাশির গুণফল শূন্য হচ্ছে, তাহলে হয় এক্স প্লাস পাঁচ সমান সমান শূন্য, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস পাঁচ, অথবা কি পাচ্ছি? এক্স মাইনাস পাঁচ সমান সমান শূন্য, তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু পাঁচ। তাহলে কি হচ্ছে? এক্স এর দুটো মান পাচ্ছি। তাহলে এই সমীকরণের একটি মাত্র বীজ 5 হচ্ছে না, এই সমীকরণে কটা বীজ হয়ে যাচ্ছে? দুটো বীজ হচ্ছে। তাহলে এটাও কিন্তু মিথ্যা হবে, এটাও মিথ্যা, তার মানে দুটোই মিথ্যা। ঠিক আছে, দুটোই মিথ্যা। আচ্ছা, নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা। নেক্সট কি আছে? শূন্যস্থান পূরণ। দেখো, বলা আছে কি 1 নম্বরটা, যে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের এ সমান সমান জিরো হয় এবং বি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ হবে। ধরো এখানে যদি এ মানটা জিরো হয়, যদি এটা জিরো হয়ে যায়, তাহলে এই পার্টটা পুরোটা জিরো হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি? বি এক্স প্লাস সি। তাহলে বি এক্স প্লাস সি, এটা তো একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, আর একঘাত সমীকরণগুলোকে বলা হয় কি? রৈখিক। তাহলে এখানে কি লিখতে হবে? রৈখিক, রৈখিক সমীকরণ বলা হবে। ঠিক আছে, এটাকে বলা হবে রৈখিক সমীকরণ। আচ্ছা, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, দুটি বীজই এক হয়, তার মানে হচ্ছে এর দুটো বীজই এক, তার মানে এক্স মাইনাস এক এটা একটা ফ্যাক্টর হবে, আবার এক্স মাইনাস এক এটাও একটা ফ্যাক্টর হবে। তাহলে সমীকরণটা হচ্ছে এইটা। তাহলে অ্যাকচুয়ালি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, হয়ে যাবে হচ্ছে এক্স মাইনাস একের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক ইকুয়াল টু জিরো। এটাকে যদি আমরা সূত্রে ফেলি, তাহলে এইটা আসবে। তাহলে আমাদের সমীকরণটা কি হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক ইকুয়াল টু জিরো। এইটা হলো আমার সমীকরণ। তো নেক্সট অঙ্ক, এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স। এই দেখো, একটু আগেই আমি বলেছিলাম এটা, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স আছে। তাহলে এটাকে আমরা এইভাবে আমরা নিয়ে আসতে পারি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে বলতে পারি, যেহেতু দুটো রাশির গুণফল জিরো, তাহলে এখান থেকে বলতে পারি আমরা হয় এক্স ইকুয়াল টু কী পাচ্ছি? জিরো পাচ্ছি, অথবা কি? অথবা এক্স মাইনাস সিক্স এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু সিক্স। তাহলে জিরো আর হচ্ছে সিক্স, এর দুটো অ্যান্সার কী পাচ্ছি? জিরো আর একটা হচ্ছে
6। তাহলে সমীকরণগুলো বোঝা গেল। আচ্ছা, শূন্যস্থানগুলো হয়ে গেল 3টে। আচ্ছা, নেক্সট অঙ্ক। এরপরে কি 11 নম্বর। এই 11 নম্বর অঙ্কগুলো করার আগে আমাদেরকে একটুখানি আমাদের থিওরিটা করতে হবে। কি আছে? তো থিওরিটাকে জানতে হবে যে একটা দ্বিঘাত সমীকরণ, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকাল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে এই যে এইখানে তো এটা নট ইকাল টু 0, তাহলে আমরা যদি এ দিয়ে সবাইকে ভাগ করি তাহলে দ্বিঘাত সমীকরণকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ, এটা ইকাল টু 0। আমরা একটা দ্বিঘাত সমীকরণকে এইভাবে লিখতে পারবো। আবার ধরো আমরা এই যে সমীকরণটা, এর দুটো বীজ, একটা হচ্ছে আলফা ধরে নিলাম, একটা যদি বিটা হয়, তাহলে দুটো এই সমীকরণের দুটো বীজ যদি আমি আলফা আর বিটা ধরি, তাহলে আমরা এই সমীকরণটাকে লিখতে পারবো এইভাবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। এই সমীকরণকে আমরা এই দুটো রাশির, এই দুটো একঘাত রাশির উৎপাদক হিসাবে আমরা লিখতে পারবো। তাহলে আমরা এটাকে এইভাবে লিখছি বি বাই এ এক্স প্লাস সি বাই এ, এইটা লিখছি, ঠিক আছে? কারণ এটাকে আমরা এইভাবে লেখা যাবে। এবার আমরা যদি এটাকে গুণ করি তাহলে একটা দেখো এক্স স্কোয়ার মাইনাস কেমন হবে আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। গুণ যদি করি তাহলে আমাদের সমীকরণটা এই আকারে হচ্ছে, যেখানে আলফা আর বিটা কি এই সমীকরণের দুটো বীজ। এবার দেখো দুদিকে যদি আমি তুলনা করি, দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তো এইখানে যেখানে বি বাই এ আছে সেখানে আছে এখানে মাইনাস আলফা প্লাস বিটা। তার মানে বীজ দুটো যোগফল আলফা প্লাস বিটা, এইটা মানে আর কিছুই হচ্ছে না মাইনাস বি বাই এ, এইটা হচ্ছে, এইটা একটা আমার সূত্র যে বীজ দুটির যোগফল কি মাইনাস বি বাই এ। আবার দেখো শেষে কি আছে, এখানে আছে সি বাই এ, এখানে আছে আলফা বিটা। তাহলে এই আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের গুণফল আলফা বিটা এটা ইকুয়াল টু কি হবে সি বাই এ। এই দুটো আমার সমীকরণ আমাকে মনে রাখতে হবে যে বীজ দুটো যোগফল হয় কি সবসময় মাইনাস বি বাই এ এবং গুণফল কি হয় সি বাই এ। এই দুটো মনে থাকলেই আমরা খুব সহজে এই শর্ট কোশ্চেনগুলো করতে পারবো, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি অঙ্কে। কি আছে দেখো প্রথম অঙ্ক, এক নম্বর অঙ্ক কি আছে? এক নম্বর অঙ্কটা একটু দেখো, যে এক নম্বর অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 সমীকরণের একটি বীজ 1। তো এক নম্বর যে অঙ্কটা আছে আমরা ধরো লিখছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণের একটা বীজ হচ্ছে 1। এই সমীকরণের একটি বীজ একটা বীজ কি 1 বলা আছে। তাহলে যদি বীজ যদি 1 হয় আমরা কি জানি, তাহলে এর ভ্যালু বের করতে বলেছে। একটা বীজ যদি 1 হয় তাহলে আমি কি করতে পারি, এই সমীকরণে x এর পরিবর্তে 1 বসাতে পারি। অতএব কি করব, 1 স্কোয়ার x এর জায়গায় 1 বসাচ্ছি প্লাস a ইন্টু 1 প্লাস 3 এটা ইকুয়াল টু 0, বা 1 স্কোয়ার 1 হয় প্লাস a প্লাস 3 ইকুয়াল টু কি 0, বা a প্লাস 3 আর 1 4 ইকুয়াল টু 0, বা এখান থেকে পাচ্ছি a ইকুয়াল টু, এদিকে প্লাস 4 আছে ওদিকে মাইনাস 4 হবে, তাহলে ইকুয়াল টু কত -4। অ্যান্সার হবে কত, এর ভ্যালু -4, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক ধরো এখানেই করি আমরা 2 নম্বর অঙ্কটা সাইডে। 2 নম্বর অঙ্ক কি বলছে, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের একটি বীজ হচ্ছে 2, অপর বীজের মান লিখি। তো আমি কি করব, ফার্স্টে যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 এটা ইকুয়াল টু 0। তো এই যে সমীকরণটা আছে, একটু আগেই আমরা বললাম যে একটা সমীকরণের যে এখানে ধরো এ, এখানে যদি এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা ইকুয়াল টু 0,
এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে -2 প্লাস b, আর c মানে হচ্ছে 6। ঠিক আছে, এবার আমাদের দেওয়া আছে যে একটি বীজ 2, তাহলে অপর বীজটা কত হবে? তো আমাকে দেওয়া আছে যে প্রদত্ত একটি বীজ কি 2। তাহলে মনে করি অপর বীজ কি হচ্ছে, ধরো আমি আলফা ধরে নিলাম, অপর বীজটা কি আলফা। তো আমি একটু আগে পড়ে এলাম যে বীজদ্বয়ের গুণফল কি হয় c/a। অতএব বীজদ্বয়ের গুণফল মানে এখানে দুটো বীজ কি কি আছে, 2 আর আলফা, বীজদ্বয়ের গুণফল কি হবে c/a। এখানে দেখো c মানে কত 6 আর a মানে কত 1, তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে c/a, তাহলে হবে 6/1। ঠিক আছে, তাহলে বা 2 আলফা ইকুয়াল টু হয়ে গেল 6, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে 6/2, এটা কাটাকুটি করে হয়ে গেল 3, তাহলে হয়ে গেল আলফা ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে আলফার মান পেয়ে গেলাম, তাহলে অপর বীজ কত হলো 3 হয়ে গেল। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্ক কি বলেছে? 3 নম্বর অঙ্ক এখানেও দেখো বলছে কি একটা দ্বিঘাত সমীকরণ আছে যার একটি বীজ হচ্ছে 2, তাহলে অপর বীজটি নির্ণয় করো। তাহলে 3 নম্বর অঙ্ক, 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ কি 2, একটি বীজ 2 বলা আছে। তো মনে করি কি অপর বীজ, মনে করি অপর বীজটি কত আলফা। ঠিক আছে, আমরা একটা বীজ 2 দেওয়া আছে, অপর বীজটা কি করলাম আলফা ধরে নিলাম। ঠিক আগের মতোই বীজদ্বয়ের গুণফল কি হবে, বীজদ্বয়ের গুণফল না লিখলেও হবে। বীজদ্বয়ের গুণফল দেখো এখানে বীজদ্বয়ের গুণফল কি কি আছে, 2 আছে একটা বীজ আর একটা বীজ হচ্ছে আলফা। বীজদ্বয়ের গুণফল মানে কি জানি c/a, এখানে c মানে কত 4 আর a মানে কত 2, তাহলে এখানে আমি লিখতে পারি c/a, তার মানে 4/2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, তাহলে হয়ে যাচ্ছে আলফা ইকুয়াল টু, দেখো এখানে আবার 2 আছে, বাই 2, 2/2 কাটাকুটি করলে হয়ে যাচ্ছে 1, তাহলে আলফা ইকুয়াল টু হয়ে গেল 1, তাহলে অপর বীজের মান কত হয়ে গেল 1 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দিলাম। 4 নম্বর অঙ্ক কি বলছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যক এর অন্তর হচ্ছে 9/20। তাহলে প্রথমে আমরা কি করব, 4 নম্বর অঙ্কে প্রকৃত ভগ্নাংশটা দেওয়া নেই, তাই আমি ধরে নিলাম। মনে করি প্রকৃত ভগ্নাংশটি x। প্রকৃত ভগ্নাংশ যদি x হয় তাহলে অবশ্যই x এর মান কি 1 থেকে কিন্তু ছোট, x এর মান কি 1 থেকে ছোট। এবার তার অনন্যক কত হবে, তার অনন্যক কত হবে 1/x। x যদি 1 থেকে ছোট হয় তাহলে 1/x অবশ্যই কি হবে 1 থেকে বড় হবে, তার মানে এখানে কিন্তু এটা বড়, 1/x টা বড় আর x টা ছোট, এটা মাথায় রাখতে হবে। কি বলেছে এবার, তাদের অন্তর বলেছে 9/20। অতএব প্রশ্নানুসারে কি হবে, এই দুটোর বিয়োগফলটা হবে 9/20। তা আমি কোনটা বড় বললাম, এই 1/x এটা কিন্তু বড়, তাহলে এখানে হবে 1/x মাইনাস x ইকুয়াল টু হয়ে যাবে 9/20। এটাই আমার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর অঙ্ক যাচ্ছে। নেক্সট 5 নম্বর অঙ্ক কি আছে, আচ্ছা
কি বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে যার দুটো বীজ দেওয়া আছে এবং এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে। এই সমীকরণের দুটো বীজ -5 আর -7, তাহলে আমরা জানি কি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল গুণফল সমান সমান কি হয়, সি বাই এ হয়। তাহলে এখানে কি আছে, সি বাই এ, সি মানে কত 35 আর এ মানে কত, এ মানে এ আছে, তাহলে 35/a। এবার বীজ দুটো যেহেতু দেওয়া আছে, অতএব 35/a এটা ইকুয়াল টু কত হবে, -5 ইন্টু -7। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, গুণ করি। 35 সমান সমান এটা 5 × 7 কত হবে 35a। এখান থেকে আমরা বলতে পারি যে a সমান সমান 35/35। ঠিক আছে, 35 35 কেটে গেল, উত্তর হয়ে গেল 1। তাহলে এর ভ্যালু হয়ে গেল 1। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এটা বীজদ্বয়ের গুণফল করলাম, আমরা যদি বীজদ্বয়ের যোগফল করি, আবার বীজদ্বয়ের যোগফল যদি করি আমরা, বীজদ্বয়ের যোগফল, ঠিক আছে, বীজদ্বয়ের যোগফল, যোগফল কি জানি আমরা, -b/a, মানে -b/a। ঠিক আছে, তো এবার আমাদের বীজদ্বয়ের যোগফল তো করতে হবে, দুটো বীজ দেওয়া আছে, দুটো বীজ কি এইটা প্লাস -7, দুটো বীজ হয়ে গেল, ইকুয়াল টু কি হবে -b/a হয়েছে, বা এখান থেকে পাচ্ছি -12 ইকুয়াল টু -b/a, দুদিকের মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা b ইকুয়াল টু 12a। এইবার দেখো a মান তো 1 পেয়ে গেছি, বা b সমান সমান 12 × 1 ইকুয়াল টু হয়ে গেল 12। তো যেহেতু আমরা পেয়ে গেছি a ইকুয়াল টু 1, তাহলে এর মান পেলাম 1 আর b এর মান পেয়ে গেলাম হচ্ছে 12। ঠিক আছে, a আর b এর মান পেয়ে গেলাম, তবে অঙ্কগুলো হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে 1.4 এর অঙ্কগুলো করব। আচ্ছা।